আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা চমৎকার একটা লোকেশনে জিয়াবাগের ঠিক দক্ষিণে একদম রোডের থেকে জাস্ট 3-4টা প্লট পরেই 3 কাঠার মধ্যে 7 তলা ফাউন্ডেশন করা লিফট সিস্টেম আছে এমন একটা বাড়ি দেখাবো। আমি অলরেডি বাড়ির ছাদেই আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 3 কাঠা জমির মধ্যে রাজুকের প্ল্যান করা একটা বাড়ি। এই বাড়িটা 7 তলা ফাউন্ডেশন করা হয়েছে। আনফর্চুনেটলি মালিকরা যে কোনো এক কারণে এটা বিক্রি করে দিবে। তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে এই বাড়িটা কি আছে, স্ট্রাকচারগুলো সব কিছু দেখাবো। আমি অলরেডি ছাদেই আছি, একটু দেখাই আপনাকে। এই হচ্ছে লিফটের জায়গা আর এই হচ্ছে সিঁড়ি। অলরেডি দোতলা ছাদ করা হয়েছে। এই যে এটা হচ্ছে লিফটের জায়গা, এটা হচ্ছে সিঁড়ি। 7 তলা পর্যন্ত করা যাবে। এটার প্ল্যান করা হয়েছে বা এভাবেই আপনার ফাউন্ডেশন করা হয়েছে। যে কোনো কারণে মালিক বিক্রি করে দিবে। যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করতে হবে। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমি আজকে এই বাড়িটার পুরোটা একদম রাস্তা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে যেই স্ট্রাকচার করা বিল্ডিং করা যে বাড়িটা দেখাবো, এই বাড়িটির অবস্থান উত্তরখান জিয়াবাগ থেকে বৈকাল রোডে, একদম মেইন রোড থেকে জাস্ট 2 থেকে 3টা প্লট পরই এই জমিটির বা এই বাড়িটির অবস্থান। আমি অলরেডি ছাদের মধ্যে অবস্থান করছি এবং আপনাদের স্ট্রাকচারগুলো একটু দেখাচ্ছি। দেখেন এখানে মোটামুটি কি পরিমাণে কিভাবে স্ট্রাকচারগুলো করছে, কি রড দিছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। 7 তলা যেহেতু ফাউন্ডেশন রাজুকের প্ল্যান অনুযায়ী, সেহেতু স্ট্রাকচারের সব দিক দিয়ে সব কিছু ইঞ্জিনিয়ারিং সব কিছু ডকুমেন্টস ওনাদের কাছে আছে এবং কিভাবে কি করেছে সব ডকুমেন্টস আপনারা তাদের কাছ থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই প্রপার্টিটা সেল করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটার লোকেশনটা খুবই ভালো একটি এরিয়ার মধ্যে। আর সেল করার মূল রিজনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিল্ডিংটা বেশ কয়েকজন মিলে এটা করেছিল, কিন্তু সবার সাথে একমত না হওয়ার কারণে, সবার সাথে ম্যাচ না করার কারণে এটা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে সিঁড়ি এবং লিফটের জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটু আগেই দেখাইছি, আবারও দেখাবো একটু পরেই। আর নিচের এই যে এইগুলো দেখেন, এখনও কিন্তু এভাবেই বাঁশগুলো রয়ে গেছে, ছাদ ঢালাই করা হয়েছে, তারপরে সব কিছু এভাবে রয়ে গেছে। এখন সিঁড়িগুলো করার জন্য এভাবে রয়ে গেছে। আর আশপাশটা একটু লোকেশনটা একটু দেখেন আশেপাশে কি পরিমাণে বাড়িঘরগুলো আছে। প্রিয় দর্শক, এখানে রাজুকের প্ল্যান মোতাবেকই এই বাড়িটা করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, জায়গা ছেড়ে তারপর স্ট্রাকচারগুলো করা হয়েছে। আমি একদম নিচে আছি এবং এখান থেকে আপনাদেরকে গেটের দিকে নিয়ে যাব এবং নিচেও নিয়ে যাব, সব কিছু দেখাবো। এখান থেকে রাস্তা কত দূর, মেন রাস্তাটা, এগুলো একটু দেখাবো। আপনারা নিচতলাটা একটু দেখেন। এটা হচ্ছে একদম নিচে গ্যারেজ হবে এবং প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ইউনিট হবে, এভাবে প্ল্যান করা হয়েছে। 2টো করে ইউনিট হবে এবং বেডরুম থাকবে 3টা, ড্রয়িং স্পেস, 2টা টয়লেট, বারান্দা সব কিছুই থাকবে। এই হচ্ছে রাস্তাটা, বিল্ডিংয়ের সামনের রাস্তা। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের 12 ফিট ক্লিয়ার আছে রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিল্ডিংগুলো, আমি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আশপাশটা একটু দেখাই দিলাম। আমাদের এই আজকের 3 কাঠার মধ্যে যে 7 তলা বিল্ডিংটা, এটার রাস্তাটার সামনের রাস্তাটা এই যে এটা 12 ফিট ক্লিয়ার আছে এবং আশেপাশে হাই রাইজ বিল্ডিং আছে এবং এদিকে কিন্তু ভাড়া চলে, এদিকে কিন্তু হিউজ ভাড়া চলে, কারণ জিয়াবাগ এরিয়াটা পড়েছে ময়নারটেকের আগে এবং চাঁদপাড়ার পরে, এবং এই রোড দিয়ে আপনারা দক্ষিণখানে খুব সহজে যেতে পারবেন। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণখান এবং উত্তরখানের মাঝামাঝি একটি এরিয়াতে আমি আছি এবং সামনেই কিন্তু 21 ফিটের রোড কাজ চলছে। সামনে 21 ফিটের রোডের সুয়ারেজের লাইনের কাজ চলছে এবং রাস্তার কাজও চলছে। এই যে দেখতেই পাচ্ছেন সুয়ারেজের লাইন এবং রাস্তার কাজ চলছে এবং আশপাশটা দেখেন, এই জমির আশেপাশের বহুতল ভবনগুলো কত সুন্দর, কত বাড়িঘর আছে এবং গাছপালাও আছে। এদিকে এখন পর্যন্ত
মানে ওইভাবে বাড়িঘরগুলো হয় নাই। এদিকে যদি বাড়িঘরগুলো হয়ে যায়, এদিকের জমির দাম এক এক কাঠা জমির দাম 60-70-80 লাখ টাকা করে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 21 ফিটের রাস্তা এবং এই রাস্তাটা সোজা এখান থেকে সোজা চলে গেছে হেলাল মার্কেট, তারপর বালুর মাঠ বা মাজার, তারপর উত্তরা আজিমপুর, এইভাবে চলে যাওয়া যায়। এটা ক্লিয়ারলি 21 ফিট একদম মেপে আমি আপনাদেরকে দেখাই দিব। হয়তো ক্যামেরাতে অনেকে ভুল বুঝতেছেন বা কম দেখতেছেন, আমি একদম ক্লিয়ারলি দেখাই দিতে পারবো। একদম এখান থেকে রাস্তা চলে যাবে দক্ষিণখান আপনারা হেলাল মার্কেট, বালুর মাঠ অথবা মাজার, আজিমপুরের দিকে চলে যেতে পারবেন এই রাস্তা ধরে। প্রিয় দর্শক, আমি এখন এই জমিটার প্রাইসটা বলে দিচ্ছি। 3 কাঠার মধ্যে এই 7 তলা ফাউন্ডেশন করা, রাজুকের প্ল্যান করা এই বাড়িটি, বাড়ি বললে ভুল হবে, স্ট্রাকচার, এই ফাউন্ডেশন করা, এটা যেহেতু একটা ছাদ হয়েছে এবং বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম, সেহেতু আপনাদের আরও কোনো কিছু যদি ডাউট থাকে আমাদেরকে নক করবেন। এবং এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিলাম, 1,50,00,000 টাকা একদম ফিক্সড প্রাইস। কেউ যদি নিতে আগ্রহী হন, ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের টিম দ্বারা আপনাদেরকে দেখাই দিব, মালিকের সাথে কথা বলাই দিব, কোনো সমস্যা নাই, যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা পাবেন। প্রিয় দর্শক, property.com আমরা চেষ্টা করি আপনাদেরকে জেনুইনলি অথেন্টিক প্রপার্টিগুলো দেখানোর জন্য। আমরা এই প্রপার্টিটা ভেরিফাই করে আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক বলে দাবি করছি। আপনারা যদি কেউ কিনতে চান এই জমিটি বা এই স্ট্রাকচারটি আপনারা কিনতে পারেন। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে গেলেও আপনাদের 1 কোটি 1.5 কোটি টাকা পড়ে যায়, 1000, 1200, 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আর আপনারা 3 কাঠার মধ্যে 7 তলা ফাউন্ডেশন করা একটা বাড়ি হয়ে যাবে এবং 7 তলা বাড়ি করতে পারবেন। আপনারা একটু হিসেব করে ক্যালকুলেশন করলেই আপনারা বুঝতে পারবেন আমি এখন মানে যেই বাড়িটি বা যেই জমিটির রিভিউ করলাম সেটা আপনাদের জন্য কতটা লাভজনক হবে। আপনারা যদি ফ্ল্যাট কিনতে চান বা আপনারা যদি এই পরিমাণ টাকা নিয়ে আপনারা যদি কোনো ইনভেস্ট করতে চান, আমি মনে করি এই প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। যেহেতু রাজুকের প্ল্যান করা, স্ট্রাকচার করা আছে, জাস্ট একটা ছাদ হয়েছে, বাকিগুলো স্টেপ বাই আপনারা ধীরে ধীরে কমপ্লিট করলে আপনারা এখানে ভাড়া দিয়ে থাকতে পারবেন, নিজেরা থাকতে পারবেন এবং চমৎকার একটা লোকেশনও পেয়ে যাচ্ছেন। যাই হোক, আর কথা বলছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।